আজকের এই শোক সভার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট এলাকার মা বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই স্মরণ সভা, এই যে আমাদের সভা হচ্ছে, এই সভা শোক সভার শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। সব বক্তব্যই সবাই আপনারা শুনেছেন, বলছে যে আপনারা সন্ধ্যের থেকে মাগরিব হয়ে গেছে, শীতের রাত। আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না, সামান্য দুই চারটে কথা বলে আপনাদের কাছে বিদায় নেব। আমি আমাদের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের সবার সম্মানিত আমাদের ম্যাডাম, যিনি গত 30 তারিখে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওনার রুহের মাগফিরাত এবং ওনার জন্যে এই দোয়া মাহফিল আজকে আমরা চাইবো, আজকে আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এরপরে মোনাজাত হবে, মোনাজাতে শরীক হব, ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করব। আমি আমার সম্বন্ধে দু একটা কথা, যেটা না বললে নয়, সেটা বলতে চাই। সেটা হচ্ছে, আমি আপনাদের এই পাশের গ্রাম টোলনা গ্রামের ছেলে, আপনাদেরই সন্তান। আমি ঢাকাতে ব্যবসা করতাম। 1991 সালে ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমার পরিচয় হয়। তদানীন্তন আমাদের দলের একজন খুব সিনিয়র নেতা, উনি আমাদের খুলনারও কৃতি সন্তান, বাগেরহাটের কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব। উনি বাংলাদেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপির শাসন আমলে 2 বার। ওনার বাসায় ম্যাডাম ছিলেন তখন। মুস্তাফিজ ভাই আমাদের খুব ঘনিষ্ঠ, তাই উনি আমাকে ওনার বাসায় ডেকে নিয়ে গিয়েছিলেন এবং ম্যাডামের সাথে আলাপ করে দিয়েছিলেন। 1991 সালের থেকে আমি ম্যাডামের সাথে ছিলাম এবং 1991-তে যে আমাদের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমি ম্যাডামের সাথে থেকে ওনার ড্রাইভার হিসেবে গাড়ি চালিয়েছিলাম। আমার নিজের গাড়িতে ওনার সাথে ছিলাম এবং আমাদের এলাকা খুলনায় আমরা জনসভায় বক্তৃতা করতে ম্যাডাম এসেছিলেন, ওনার সাথে আমি ছিলাম। তো সেই সময় থেকে আমি ওনার সাথে ছিলাম, ওনার পাশে ছিলাম। তারপরে 1991 সালে আমরা সরকার গঠন করি, ম্যাডাম প্রধানমন্ত্রী হয়। প্রথমবারের মতো সারা বিশ্বে 2 জন প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের মধ্যে উনি একজন হন। এবং তারপরে 2001-এ আবার 1996 থেকে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ছিল 5 বছর। তারপরে 2001-এ আবার আমরা বিপুল ভোটে জয়লাভ করে ম্যাডাম আমাদের তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হন। তো 2001 সালে নির্বাচনের আগে ম্যাডাম আমাকে বলেছিলেন, তুমি কি নির্বাচন করতে চাই? তাই আমি বলেছিলাম যে ম্যাডাম আপনি যদি বলেন তাহলে হ্যাঁ, যদি বলেন না তাহলে না। তো বলে ঠিক আছে, আমি তোমাকে জানাবো। তো ওই সময় 1991 সালে আমাদের খুলনার আমাদের স্যার জনাব রাজ্জাক আলী স্যার, উনি স্পিকার ছিলেন আমাদের সংসদ, মাননীয় আমাদের স্পিকার ছিলেন আমাদের সংসদের। তো 2001-এ স্যারও ছিলেন। তবে ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম স্যার তো আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং উনি আমাদের খুলনার সবচেয়ে বড় নেতা, তো ওনাকে বাদ দিয়ে আমাকে আপনি কিভাবে রাখবেন? তো ম্যাডাম আমাকে বলেছিলেন যে স্যারকে আমরা আর এক জায়গায় নিয়ে যাব, তুমি এখান থেকে যদি নির্বাচনটা করো। পরে আমাকে উনি নির্বাচনে ওখানে নমিনেশন দিয়েছিলেন 2001-এ এবং তারপরে কিছু অঘটন হয়েছিল খুলনাতে, কিছু ঝামেলা ছিল, সেই জন্যে পরে উনি নিজেই নির্বাচন করেছিলেন খুলনা 2 আসন থেকে। এবং পরে বাই ইলেকশনে উনি আমাকে সিটটা ছেড়ে দেন এবং আমি খুলনা 2 আসনের এমপি নির্বাচিত হই। তারপরে উনি আমাকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও করেছিলেন। এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমার এই জীবনে যদি কেউ কিছু করে থাকেন, যদি সম্মান দিয়ে থাকেন, আজকে যে আপনাদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এই খুলনা 5 আসনের একজন প্রার্থী হিসেবে, এবং বিগত দিনে যে আমি খুলনার 2 আসনের প্রার্থী ছিলাম,
এসবের কারণে কিন্তু আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, উনি আমাকে এই আসনে এনেছেন, আমাকে বসিয়েছেন, আমাকে অনেক সম্মান দিয়েছেন। এবং আমি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, সেই সুবাদে আমি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিরও বোর্ড অফ ডাইরেক্টরসে ছিলাম, এবং সেটা সারা পৃথিবীর 10টা দেশের একটির মধ্যে পড়তো। তো এই বিরল সম্মান উনি আমাকে দিয়েছেন, সেই জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমার জীবনের শেষ দিন পর্যন্ত, আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যেন আমাকে নসিব দেন, যেন আমি ওনার জন্য দোয়া করে যেতে পারি। আমি সেইটাই আশা করি। আমার তো আর কিছু আমি করতে পারবো না, তো আমি দোয়াটার জন্য ওনার জন্য করে যেতে পারি। এবং আপনাদের সবাইকেও আমি আহ্বান জানাবো, আসেন আমরা সবাই দোয়া করে, ওনার জন্য দোয়া করি, যাতে আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন এবং ওনাকে বেহেশতের সবচেয়ে উচ্চ পর্যায়ে স্থান দিন। উনি কি লোক ছিলেন সেটা আপনারা জানেন। 40 বছর আমাদের জন্য উনি সবকিছু করে গেছেন, এবং আমরা তো ওনাকে কিচ্ছু দিতে পারিনি, কিন্তু উনি আজকে কবরে শায়িত, কবরে থেকেও কিন্তু উনি আমাদের জন্য দিয়ে যাচ্ছেন। এই যে আজকে আমাদের এই সভায় আমাদের 5 আসনের জন্য সবাই ভোট চাচ্ছেন, সবাই বলছেন, এটাও কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে ম্যাডামের জন্য এই সভাটা হচ্ছে এবং সেই সভাতেই আমরা ভোট চাচ্ছি। তার মানে উনি কবরে শুয়েও আমাদের জন্য দোয়া করে যাচ্ছেন এবং আমাদের জন্য কাজ করছেন। এই যে একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত আমার মনে হয় পৃথিবীর কোথাও নাই। এবং আরো একটা জিনিস আপনারা দেখেছেন যে ম্যাডামের যে জানাজা হয়েছে, সেই জানাজা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় জানাজা। একজন মহিলা প্রধানমন্ত্রীর এবং একজন দেশনেত্রী জানাজা, সেটা এত বড় জানাজা হবে সেটা কেউ বিশ্বে চিন্তা করতে পারেনি। যে বিশ্বের যে অনেক দেশের অনেক রাজা মহারাজা, অনেক মুসলমান নেতৃবৃন্দ, অনেক বড় বড় নেতৃবৃন্দ মারা গিয়েছেন, কিন্তু এত বড় জানাজা হয়নি।